সবচেয়ে কমন কারণ যেটা আমাদের হয় সেটা হচ্ছে বিশেষ করে শীতকালে এবং গ্রীষ্মকালে সেটা হচ্ছে নাকটা শুকিয়ে যাওয়া। হুম। নাক শুকিয়ে গেলে যেমন আমাদের ঠোঁট ফেটে গেলে রক্ত বেরোয়, সেরকম নাক থেকেও ফেটে গিয়ে রক্ত বেরোতে পারে। তো এটাই সবচেয়ে বেশি কমন কারণে হয়। বাচ্চাদের ক্ষেত্রে যেটা অনেক সময় বাচ্চারা নাকে হাত দিয়ে ফেলে। নাকে হাত দিয়ে ফেলে ট্রমার জন্য হতে পারে। বয়স্কদের ক্ষেত্রে একটা কারণ হয় সেটা হচ্ছে হাইপারটেনসিভ এপিস্ট্যাক্সিস বলে, যেখানে প্রেশার খুব বেড়ে গেলে অনেক সময় সেই একই কারণ নাকের রক্তের শিরা ছিঁড়ে গিয়ে রক্ত বেরোতে পারে। অ্যাকচুয়ালি নাকের আমাদের দুটো পার্ট, একটা হচ্ছে নাকের এই ওপরের পার্ট যেটা আমাদের নাকের বোনস নিয়ে তৈরি, তো এটা তো আমরা প্রেস করলে কিছু লাভ নেই। তার নিচের যে পার্টটা, এই নরম পার্টটা, এই পার্টটা আমরা এইভাবে পুরো প্রেস করতে পারি, এইভাবে বসে সামনের দিকে ঝুঁকে পুরো প্রেস করে রাখতে পারি। তো এটা করতে পারা যায়, এটাকে টটার্স মেথড বলে, এবং এতেই দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে ব্লিডিংটা বন্ধ হয়ে যায়। আর খুব রেয়ারলি যেটা অনেক সময় হয় সেটা হচ্ছে নাকের মধ্যে কোনো টিউমার হওয়া, যেটা অবশ্যই সিরিয়াস জিনিস। সেক্ষেত্রে কিন্তু বারবার ব্লিডিং হতে পারে। তাহলে বারবার ব্লিডিং হলে অবশ্যই আপনাকে ইএনটি ডাক্তার দেখাতে হবে। এবং নাকের মধ্যে আমরা যেটা করি, প্রথমে ইনিশিয়াল একটা এন্ডোস্কোপি করে দেখি যে নাকের মধ্যে কোনো প্যাথোলজি আছে কিনা, হুম। এবং পরবর্তীকালে আমরা সিটি স্ক্যান করে দেখতে পারি যে অন্য কোনো প্যাথোলজি পাওয়া যাচ্ছে কিনা। তো বারবার ব্লিডিং হলে অবশ্যই আপনাকে ইএনটি ডাক্তারকে দেখাতে হবে। হঠাৎ করে নাক দিয়ে রক্ত পড়লে আমরা খুব একটা সিরিয়াস বলে ধরি না, কিন্তু এই নাক দিয়ে রক্ত পড়া যদি বারবার হতে থাকে তাহলে এটাকে আমরা সিরিয়াস নেব? এই বিষয় সম্পর্কেই জানবো, এবং নাক দিয়ে রক্ত পড়লে প্রথম 5 মিনিট আমাদের কি কি করা উচিত, এই সমস্ত বিষয় আজ আমরা জেনে নেব। নমস্কার, আমি মৌপ্রিয়া, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরী দেবী হসপিটালসের ইএনটি ডিপার্টমেন্টের প্রফেসর, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ডক্টর ইন্দ্রনীল মুখার্জি। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। হ্যাঁ, নমস্কার, আমি ডক্টর ইন্দ্রনীল মুখার্জি। আমি প্রফেসর এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইএনটি ইন গৌরীদেবী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। স্যার, হঠাৎ করে নাক দিয়ে রক্ত বেরোলে সেটাকে আমরা কতটা সিরিয়াস ধরবো? নাক দিয়ে রক্ত বেরোনোটা অ্যাকচুয়ালি আমাদের খুবই কমন জিনিস, এবং অধিকাংশ ক্ষেত্রেই ভয় পাওয়ার মতো কিছু থাকে না। এবং দেখা যায় যে 10 থেকে 15 মিনিটের মধ্যে ছোটোখাটো ব্লিডিং নিজে থেকেই বন্ধ হয়ে যায়। তো প্রথমেই প্যানিক করার মতো কিছু নেই। নোজ ব্লিডিং এর কমন কারণগুলি কি কি? সবচেয়ে কমন কারণ যেটা আমাদের হয় সেটা হচ্ছে বিশেষ করে শীতকালে এবং গ্রীষ্মকালে সেটা হচ্ছে নাকটা শুকিয়ে যাওয়া। হুম। নাক শুকিয়ে গেলে যেমন আমাদের ঠোঁট ফেটে গেলে রক্ত বেরোয়, সেরকম নাক থেকেও ফেটে গিয়ে রক্ত বেরোতে পারে। তো এটাই সবচেয়ে বেশি কমন কারণে হয়। বাচ্চাদের ক্ষেত্রে যেটা অনেক সময় বাচ্চারা নাকে হাত দিয়ে ফেলে। নাকে হাত দিয়ে ফেলে ট্রমার জন্য হতে পারে। বয়স্কদের ক্ষেত্রে একটা কারণ হয় সেটা হচ্ছে হাইপারটেনসিভ এপিস্ট্যাক্সিস বলে, যেখানে প্রেশার খুব বেড়ে গেলে অনেক সময় সেই একই কারণ নাকের রক্তের শিরা ছিঁড়ে গিয়ে রক্ত বেরোতে পারে। নোজ পিকিং এর ক্ষেত্রে আপনি যেটা বললেন, নাক খোঁচানোতে কি ওটা কি আরো ট্রিগার করে যায়? সেক্ষেত্রে মানে ছোটখাটো ইনজুরি হলে ট্রিগার করলে তারপর? যেটা হয় বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমাদের যে নাকের সামনের পার্টটা, হুম। সেটাতে ওখানে একটা সেনসিটিভ জায়গা আছে, যেখানে রক্তের শিরাগুলো খুব বেশি পরিমাণে থাকে। সেইখানে হাত দিলেই অনেক সময় সেটা ফেটে রক্ত বেরোতে পারে। এবং বাচ্চাদের ক্ষেত্রে যদি নাকে বারবার হাত দেয়, তখন রক্ত বেরোনোর থেকে আমাদের বেশি চিন্তা করতে হয় যে কেন বারবার হাত দিচ্ছে। হুম। সেটার কিন্তু অনেকগুলো কারণ থাকতে পারে। মোস্ট প্রবাবলি যেটা হয়, বাচ্চাদের যদি খুব বেশি সর্দি, অ্যালার্জি এসব থাকে, সাইনাসের প্রবলেম থাকে, নাকের মধ্যে অ্যাডেনোইডস বলে একটা গ্ল্যান্ড থাকে নাকের পেছনে, এই সমস্যাগুলো বাচ্চাদের খুব বেশি হয়। এবং তারা যদি সেই কারণে নাকে বারবার হাত দিতে পারে এবং তার জন্য ব্লিডিং হতে পারে। তবে বাচ্চা যদি কখনো বারবার নাকে হাত দিয়ে আসছে ব্লিডিং নিয়ে, সেক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করি যে ওই ধরনের কিছু সমস্যা, অ্যালার্জির সমস্যা, সাইনাসের সমস্যা অথবা কোনো অ্যাডেনয়েডের সমস্যা আছে কি। হাই ব্লাড প্রেশার যেটা আপনি বললেন একটু আগে, তো এটাও কি নোজ ব্লিডিং এর সাথে জড়িত? হাই ব্লাড প্রেশারের সঙ্গে নোজ ব্লিডিং হ্যাঁ জড়িত আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ডাইরেক্ট প্রেশারের জন্য নাকের থেকে ব্লিডিং হয় না। যাদের ক্ষেত্রে খুব বেশি প্রেশার, ধরুন প্রায় 180-200 এরকম উপরে গেলো, তাদের ক্ষেত্রে হতে পারে। কিন্তু দেখা যায় যে প্রেশার যাদের বেশি থাকে তাদের ক্ষেত্রে হয়তো কোনো ইনজুরির জন্য অথবা অন্য কারণে কোনো ব্লিডিং হলো, তার পরিমাণটা অনেক বেশি হয়ে যায়। যদি প্রেশার থাকে তখন সহজে রক্ত বন্ধ হতে পারে না এবং অনেকটা পরিমাণে ব্লিডিংটা হয়। স্যার, নোজ ব্লিডিং হলে প্রথম 5 মিনিট আমাদের কি করা উচিত? হ্যাঁ, এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস। যেটা হয় যে নাকের রক্ত দেখেই অনেকে ভয় পেয়ে যায়। হুম। তো যেটা বললাম যে অধিকাংশ ক্ষেত্রে প্রায় 90% ক্ষেত্রেই নাকের রক্ত খুব একটা সিরিয়াস জিনিস নয়, এবং অধিকাংশ রক্ত 5 থেকে 10 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যায়। যেটা করা যায় যে আমরা যেটা করি অ্যাকচুয়ালি, যদি খুব বেশি ব্লিডিং হয়, আমরা তাকে পেশেন্টকে বসতে বলি, শোয়াতে বলি না কিন্তু। পেশেন্টকে বলি বসে থাকতে হবে। বসে থেকে মাথাটা সামনের দিকে ঝোঁকাতে হয় এবং নাকের যে নরম পার্টটা, এই নাকের এই যে নরম পার্টটা, এটাকে ধরে চেপে রাখতে হবে প্রায় 7 থেকে 10 মিনিট।
এবং ছেড়ে দেখা চলবে না 10 মিনিটের মধ্যে যে বেরোচ্ছে কিনা। তো অধিকাংশ ব্রিদিং এতেই বন্ধ হয়ে যায়। 10 মিনিট চেপে রাখলে, সামনের দিকে ঝুঁকিয়ে মুখ খুলে শ্বাস নিলে আস্তে আস্তে ব্রিদিং বন্ধ হয়ে যাবে। তো সেই দিক থেকে সিরিয়াস তো কিছু নয়। সিরিয়াস কখন হয়? ধরুন 10 মিনিট পরেও বন্ধ হচ্ছে না, আপনি চেপে বসে আছেন, মুখ দিয়ে কন্টিনিউয়াস ব্রিডিং হচ্ছে, তারপরে 10 মিনিট পরে খুলে দেখলেন এখনও ব্রিডিং হচ্ছে, শরীর দুর্বল লাগছে, মাথা ঝিমঝিম করছে, এরকম যদি ভাব হয়, অথবা খুব বেশি পরিমাণে ব্রিডিং হচ্ছে, যে আপনি দেখলেন জামা টামা ভিজে যাচ্ছে, আপনি কিছুতেই কন্ট্রোল করতে পারছেন না, সেক্ষেত্রে অবশ্যই এটা সিরিয়াস। এবং সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সঙ্গে সঙ্গে হসপিটালে অথবা কোনো নিকটবর্তী ইএনটির ডাক্তারবাবুর সঙ্গে দেখা করুন। স্যার আপনি যদি একটু দেখিয়ে দেন ঠিক কোন পার্টটা বললেন নাকের? অ্যাকচুয়ালি নাকের আমাদের দুটো পার্ট, একটা হচ্ছে নাকের এই ওপরের পার্ট, যেটা আমাদের নাকের বোনস নিয়ে তৈরি, তো এটা তো আমরা প্রেস করলে কিছু লাভ নেই। তার নিচের যে পার্টটা, এই নরম পার্টটা, এই পার্টটা আমরা এইভাবে পুরো প্রেস করতে পারি, এইভাবে বসে সামনের দিকে ঝুঁকে পুরো প্রেস করে রাখতে পারি। তো এটা করতে পারা যায়, এটাকে টটার্স মেথড বলে, এবং এতেই দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে ব্রিডিংটা বন্ধ হয়ে যায়। কোন ভুল কাজগুলো আমরা বারবার করি যেটার কারণে আরো বেশি ট্রিগার হতে পারে, আরো খারাপ পর্যায়ে যেতে পারে? না, একটা জিনিস হচ্ছে যেটা ট্রিগার তো হতে পারে অবশ্যই, যদি নাকে হাত দেওয়া হয় বারবার, সেক্ষেত্রে হতে পারে। কিন্তু যেটা ভুলটা করি ব্রিডিং শুরু হওয়ার পর, মেথডটা আছে, অনেকে নাকের মধ্যে জল দেয়, পেশেন্টকে শুইয়ে দেয়। দুটোই ভুল মেথড, দুটোই করা চলে না। একটা হচ্ছে যে নাকে জল দিয়ে খুব একটা লাভ কিছু হয় না, পেশেন্টকে শোয়ানোর বদলে পেশেন্টকে বসিয়ে রাখতে হবে। আর প্রথম কথা, প্যানিক করা চলবে না রক্ত দেখে। নাকের রক্ত, যেটাই বারবার বলছি যে খুব বেশি ভয় পাওয়ার মতো কিছু নেই। তো প্রথমে হচ্ছে প্যানিক করা যাবে না, পেশেন্টকে শোয়ানোর দরকার নেই, পেশেন্টকে বসিয়ে রাখবেন। এবং যেটা বললাম, 10 মিনিটের বেশি ব্লিডিং হলে তখন আপনাকে ডাক্তারের অথবা হসপিটালের পরামর্শ নিতে হবে। বারবার নোজ ব্লিডিং হলে কি কি প্রবলেম থাকতে পারে? হ্যাঁ, যেটা হচ্ছে বারবার নোজ ব্লিডিং, কিন্তু এটা আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। সেক্ষেত্রে আমাদের দেখতে হয় যে কি কারণে এরকম বারবার ব্লিডিংটা হচ্ছে। তবে এই ক্ষেত্রেও দেখা যায় মোস্ট অফ দ্য টাইম যেটা ওই নাকের ড্রাইনেসটা অনেকের ক্ষেত্রে বেশি হয়, এবং সেই জন্যই গরমকালে অথবা শীতকালে রক্ত ব্লিডিংটা বেশি হয়। কিন্তু তার সাথে আপনার থাকতে পারে নাকের মধ্যে কিছু ডিজিজ আছে, যেমন যাদের নাকের হাড় খুব ব্যাকা, যেটাকে আমরা ডিএনএস বলি, সেক্ষেত্রে হতে পারে। নাকের মধ্যে কোনো পলিপ আছে, সাইনাসের সমস্যা আছে, সেগুলোর জন্য খুব বেশি ব্লিডিং হয়। দেখা যায় বয়স্কদের ক্ষেত্রে যদি হাইপার টেনশন থাকে, এবং অনেক বয়স্ক মানুষ যারা হার্টের ওষুধ খাচ্ছে, তার মধ্যে একটা ওষুধ থাকে যেটাকে আমরা ব্লাড কোয়াগুলেন্ট বলি, যেমন ইকোস্প্রিন জাতীয় ওষুধ, যাতে ব্লাডের জমাট বাঁধার ক্ষমতাটা কমে যায়। সেক্ষেত্রে কিন্তু ব্লিডিং বারবার হতে পারে, এবং খুব বেশি এবং সিরিয়াস ব্লিডিং হতে পারে। আর খুব রেয়ারলি যেটা অনেক সময় হয়, সেটা হচ্ছে নাকের মধ্যে কোনো টিউমার হওয়া, যেটা অবশ্যই সিরিয়াস জিনিস। সেক্ষেত্রে কিন্তু বারবার ব্লিডিং হতে পারে। তাহলে বারবার ব্লিডিং হলে অবশ্যই আপনাকে ইএনটি ডাক্তার দেখাতে হবে। এবং নাকের মধ্যে আমরা যেটা করি, প্রথমে ইনিশিয়াল একটা এন্ডোস্কোপি করে দেখি যে নাকের মধ্যে কোনো প্যাথোলজি আছে কিনা, এবং পরবর্তীকালে আমরা সিটি স্ক্যান করে দেখতে পারি যে অন্য কোনো প্যাথোলজি পাওয়া যাচ্ছে কিনা। তো বারবার ব্লিডিং হলে অবশ্যই আপনাকে ইএনটি ডাক্তারকে দেখাতে হবে। স্যার বাচ্চাদের আর বড়দের কারণগুলো তো পুরোপুরি আলাদা হয়। যেটা বললাম, মোস্ট অফ দ্য বাচ্চাদের ক্ষেত্রে কারণ বলতে নাকে হাত দেওয়া, এবং তার ট্রিগার ফ্যাক্টর হচ্ছে যে ওই যে নাকে সর্দি অথবা অ্যালার্জি, এবং হচ্ছে অ্যাডেনয়েডের সমস্যা। বড়দের ক্ষেত্রে মোস্টলি যেটা হয় যে ওই নাক শুকিয়ে যাওয়া, নেজাল ড্রাইনেস বাইরে বেরোনোর সময়, অথবা তার সঙ্গে ডিএনএস থাকতে পারে, এবং বাকি যে কারণ বললাম, নাকের পলিপ এবং নাকের টিউমার, এগুলো বড়দের ক্ষেত্রে বেশি হয়। আর বয়স্কদের ক্ষেত্রে অবশ্যই যারা হার্টের ওষুধ খায় এবং যাদের অলরেডি হাইপারটেনসিভ আছে, তাদের ক্ষেত্রে হতে পারে। স্যার কখন বুঝবো এটা এমার্জেন্সি সিচুয়েশন, এরপর ডক্টর দেখাতেই হবে? এমার্জেন্সি একটা তো হচ্ছে অ্যাকিউট ব্লিডিং ক্ষেত্রে ওটাই, যেটা 10 মিনিটের বেশি ব্লিডিং, যেখানে খুবই বেশি ব্লিডিং হচ্ছে, আপনি ইনিশিয়াল যেগুলো মেথডসগুলো বললাম এগুলো আপনি করলেন, তাতেও কন্ট্রোল হচ্ছে না, তাহলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। সেকেন্ড হচ্ছে যদি বারবার ব্লিডিং হয়, যদি অনেকবার ব্লিডিং হচ্ছে এবং বারবার হচ্ছে, রেকারেন্ট ব্লিডিং হচ্ছে, তাহলে অবশ্যই আপনাকে ডাক্তার দেখাতে হবে। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ আপনাদের কি বললেন। এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরীদেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ।